ফ্রি হ্যান্ড পেইন্টের তৃতীয় ব্যাচের আজকেই হচ্ছে প্রথম ক্লাস, পহেলা জানুয়ারিতে। আপনাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে প্রথম ক্লাসটা শুরু করব কসমস ফুল দিয়ে। কালো কাপড়ের উপরে সাদা রঙের বেজ দিয়ে তারপর হচ্ছে কসমস ফুল আর্ট করে দেখাবো। এর আগে আমি ক্লাসের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডার্ক কালার কাপড়ে হচ্ছে কিভাবে বেজ ছাড়া হচ্ছে পেন্টিং করতে হয়। ওই প্রসেসটা ছিল সম্পূর্ণ আলাদা। আর তখন আমি এটাও বলেছিলাম যে ডার্ক কালার কাপড়ে কাজ করার জন্য সবসময় লাইট কালারের রঙগুলো বাছাই করবেন, তাহলে দেখা যায় যে বেজ ছাড়া হচ্ছে কালারগুলো ফুটিয়ে তোলা সম্ভব। আর যদি ডার্ক কালার কাপড়ে একটু ডার্ক জাতীয় কালার দিয়ে ডিজাইন করতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সাদা বেজ দিতে হবে রঙটা ফুটিয়ে তোলার জন্য। তো এখানেও কিন্তু সেম জিনিসটা হচ্ছে, কারণ আমি কালো কাপড়ের উপরে লাল রঙের হচ্ছে ফুল করব। এখানে একটা লাল রঙের ফুলের জন্য কিন্তু আমি এখানে বেজ সাদা রঙের বেজ ব্যবহার করে তারপর হচ্ছে কাজ করতেছি। সবগুলোতেই সাদা রঙের বেজ দিয়ে দিয়েছি। আর এখানে পাতাটা আমি একটু ডার্ক সবুজের মধ্যেই রাখবো, এজন্য হচ্ছে কোনো সাদা রঙের বেজ দেই নেই। কারণ হচ্ছে কালো কাপড়ের উপরে এই সবুজটা দিলে একটু ডার্ক কালার থাকবে, মানে এই পাতাটাকে আমি অতটা বেশি ফুটিয়ে তুলতে চাইনি। এজন্য হচ্ছে এখানে আমি সবুজের সাথে হালকা পরিমাণে একটু হলুদ কালার দিয়ে তারপর হচ্ছে পাতাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি পাতাগুলোকে একটু বেশি ফুটিয়ে তুলতে চান, সেক্ষেত্রে কিন্তু সাদা রঙের বেজ দিয়ে তারপর হচ্ছে উপরে পাতার কালারটা দিবেন। সেম প্রসেসেই আমি কিন্তু এখানে সাদা রঙের বেজ দিয়ে ফুলটা জাস্ট আর্ট করে রেখেছি এটা শুকানোর জন্য। এভাবেই কিন্তু আপনারা পাতাগুলো আগে সাদা কালারটা দিয়ে পাতাগুলো আর্ট করে রেখে দিবেন। এরপর হচ্ছে সাদা কালারটা শুকানোর পরে এখানে পাতার যে সবুজ কালারটা, ওই কালারটা দিয়ে কাজ করবেন। আর এই জিনিসটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে যখনই আপনারা বেজ দিয়ে কাজ করবেন, সাদা রঙের বেজটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে হচ্ছে মেন কালারটা করবেন। এতে করে আপনার ডিজাইনটা খুবই সুন্দর হবে, আর আপনি যেরকম চাচ্ছেন ওরকম হচ্ছে আশানুরূপী ফল পাবেন। আর আপনি যদি সাদা রঙের বেজটা না শুকিয়ে কাজ করেন, মানে আমি যে এখানে ফুলটা আর্ট করেছি সাদা কালারটা দিয়ে, এর পরে যদি আমি এখানে মেন কালারগুলো দিয়ে ফুলগুলো করতাম, তাহলে ওই সাদা কালারের সাথে ফুলের যে কালারগুলো দিতাম ওই কালারগুলো মিক্স হয়ে একদম বাজে একটা কালার হয়ে যেত, আর ডিজাইনগুলো একটুও ফুটতো না। সাদা রঙের বেজটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে এখানে আমি ফুলের মেন কালারগুলো করে নিচ্ছি। এখানে আমি মাল্টি কালারের হচ্ছে কসমস ফুল অ্যাড করব। আর এই কসমস ফুলগুলো একদমই জীবন্তভাবে অ্যাড করতেছি, মানে এটা সামনের দিকে হচ্ছে ফুটে আছে এরকম, এটা দেখেই হয়তো বা বুঝতে পারতেছেন আপনারা। তো এখানে হচ্ছে লাল রঙের কালারটা দিয়ে একটা ফুল করতেছি। এখানে টোটাল 3টা কালারের কম্বিনেশন রাখবো। এখানে কসমস ফুলের কলি, তারপর হচ্ছে ডালপালা, পাতা, এখানে যা যা দেখতেছেন সবগুলো কিন্তু আমি একটা মাত্র তুলি দিয়েই করতেছি। হ্যাঁ, এখানে হচ্ছে পাতা যে চিকন দেখতেছেন, এই চিকন জায়গায় পেন্টিংয়ের জন্য আমি তুলিটাকে কাপড়ের ওপরে খুব বেশি জোরে হচ্ছে প্রেশার দিনে হালকাভাবে করে করে তারপর হচ্ছে আর্ট করেছি। এখানে হালকাভাবে আলতো হাতে কাপড়ের সাথে চিকন করে দাগ টেনে টেনে তারপর হচ্ছে পাতাগুলো দিয়েছি। আর মোটা যে জায়গাগুলো দেখতেছেন মানে ফুলের পাপড়িগুলো, এক্ষেত্রে কিন্তু আমি হচ্ছে তুলিটাকে কাপড়ের উপরে একটু বেশি জোরে প্রেস করে করে করেছি। তাহলে কাপড়ের উপরে তুলিটাকে বেশি জোরে প্রেসার দিলে হচ্ছে মোটা করে পেন্টিংটা হবে। তুলিটাকে চেঞ্জ করি নাই, জাস্ট হচ্ছে যে একটা কাজ করার পরে আমি ওই কালারটা তুলি থেকে যাওয়ার জন্য পানিতে তুলিটাকে ওয়াশ করে তারপর হচ্ছে আর একটা কালারের কাজ করেছি। হ্যাঁ, এখানে একটা তুলি দিয়ে কাজগুলো করেছি। আর কসমস ফুলটা আমি কিভাবে অ্যাড করেছি সেটা তো আপনারা ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারতেছেন। এখানে বলে বোঝানোর মতো কিছু নাই, পেন্টিংয়ের বিষয়গুলো আপনারা হচ্ছে দেখে দেখে শিখবেন। এখানে যদি সাদা রঙের বেজে সারা হচ্ছে কাজ করতাম, তাহলে দেখা যেত যে লাল কালারের যে ফুলটা আমি করেছি ওই লাল কালারের ফুলটা হচ্ছে কালো কাপড়ের উপরে ফুটে উঠতো না, মানে দেখতে সুন্দর লাগতো না। হ্যাঁ, এখন যেরকম সুন্দরভাবে মানে কালারটা ফুটছে, কালার কম্বিনেশনটা কিন্তু সুন্দর লাগতেছে, তখন কিন্তু এরকম লাগতো না। আর তো এখানে কিন্তু আমার অলরেডি কসমস ফুলগুলো আঁকা প্রায় কমপ্লিট। এখন হচ্ছে মাছের রেণুগুলো দিয়ে দিচ্ছি, এটা দেওয়াতে কিন্তু এর আসল সৌন্দর্যটা প্রকাশ পাবে। সেম তুলিটা দিয়েই আমি হচ্ছে কালো কালার দিয়ে রেণুগুলো দেওয়ার জন্য ছোট ছোট করে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে সাদা কালারটা দিয়ে একদমই ছোট ছোট করে হচ্ছে ডট ডট দিয়ে দিব। আমি কিন্তু ওই সেম তুলিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু আপনার তুলিটা হাতে ধরার মধ্যে অনেক কিছুই ডিপেন্ড করে। তো এই রেণুগুলো দেওয়ার পর কিন্তু ফুলগুলো দেখতে বেশ চমৎকার লাগতেছে। আর দেখেন কতটা রিয়েল লাগতেছে, ফুলগুলো মনে হচ্ছে যে একদমই ফুটে আছে।